মাঝে মাঝে মনে হয় এই শহরটা আমাকে দেখছে, তাকিয়ে আছে আমার চোখের দিকে। পথচারীদের এই ব্যস্ততা, ক্রমাগত ছুটতে থাকা রিক্সা যাত্রীর খুনসুটি, এইসব প্রেম ভালোবাসা, হাহাকার, আফসোস, দীর্ঘশ্বাস, এসব কিছু সাজানো, আমাকে দেখানোর জন্য সাজানো হয়েছে এইসব প্লট। আমাকে ভোলানোর জন্য প্রতিনিয়ত সে তৈরি করে চলেছে পুরনো গল্পের নতুন মহড়া। হঠাৎ এই শহর একটা নারীর ছদ্মবেশ নেয়। এমন এক নারীর ছদ্মবেশ যে বসে থাকে ক্যাফের নির্জন কোনায়, বসে অপেক্ষা করে। অপেক্ষা করে তার ছেলে বন্ধুর। রাস্তার ভিড় দেখে, ঘড়ি দেখে, অধীর হয় আর অপেক্ষা করে। প্রতিদিন বিকেলবেলা যখন বাইরে কমলা রঙের আলো পড়ে আসতে থাকে, শহরের কোলাহল থিতিয়ে আসে, তখনও অপেক্ষা করে মেয়েটা। প্রতিদিন একই সময়, একই বিকেল বেলায়। তারপর পোলো টি শার্ট যুবক আসে। সরি, এত লেট? আজকেও লেট? বলো। রাস্তায় জ্যাম থাকে। 50 মিনিটস? ওয়েটার, এক্সকিউজ মি। একটা ক্যাপাচিনো। লাটি। এভরিডে তোমার কাছে থাকে? কোথায় ছিলা তুমি? ছিলাম, পারভিনের সাথে ছিলাম। আগে বলতে। তোমাকে জবাবদিহি করার জন্য তুমি বাধ্য না। অনেক কিছু হইতে পারে। শপিং এ ছিলাম। কাকে নিয়ে? পারভিনকে নিয়ে। তুমি তো এটা আমাকে আগে বলনি। আরে ভাই, বলার প্রয়োজন বোধ করি নাই। তুমি একই কথা বারবার কেন জিজ্ঞেস করো? কাজ ছিল পারভিনের সাথে। পারভিনের সাথে? এত কি কাজ তোমার? একটা ছেলের বিজনেস থাকে, চাকরি থাকে, তোমার তো দেখি এগুলো কানে যায় না। ডেটিং সব কিছু। তোমাকে এক্সকিউজ মি। পারভিনকে নিয়ে শপিং এ যাওয়ার কি ছিল? তোমার প্রতিদিন একই এক্সকিউজ। একে নিয়ে শপিং এ যাবা, ওকে নিয়ে শপিং এ তুমি যাবা। আমার উপরে হয়ে চিল্লাচ্ছ। আমি চিল্লাবো না তো কে চিল্লাবে? রাইট আছে আমার উপরে। Okay, এভাবে fine, এরকম তুমি সবসময় আমাকে এরকম আগে খবরদারি বললেই করো কেন? পারতা। বুঝলাম না। আমার সাথে যখন আসি তখনই তুমি আমার সাথে এরকম অশান্তি করো। ও এত আচ্ছা, অশান্তি আর তাই ভালো লাগে না? না। থাকতে হবে না আমার সাথে। আর 10টা গার্লফ্রেন্ডের মতো তুমি আমার একটা ও গার্লফ্রেন্ড। রিয়েলি? 8-10টা গার্লফ্রেন্ড? এখন তো বেড়ে যাচ্ছে। আর একটা সত্যি কথা শুনবা? আমাদের এখানে ব্রেকআপ। যখন তুমি অন্য মেয়েদেরকে নিয়ে শপিং এ যাও, গল্প করতে যাও, হ্যাঁ, তোমাকে আমাকে নিয়ে তো যাবো কখনো কেন? নিয়ে যাওনি। তোমার চেহারা দেখছো নিজের আয়নাতে? দেখো গা, যাও। ফাজিল। বারোয়ারি তর্কের শেষে পোলো টি শার্ট যুবক চলে যায়, আর মেয়েটা নিজের কাছে ক্ষুদ্র হতে হতে মিলিয়ে যেতে থাকে নৈশব্দে। নৈশব্দ গিলে খায় আমাদের সকল কোলাহল। Sweet sage, rosemary.
এখানে পেন্ডুলাম নিয়মে রাত নেমে আসে। কাজের শেষে ঘরে ফেরা মানুষ ফুটপাত ধরে হাঁটে। সোডিয়াম আলোয় ভিড় করে শহুরে কাজপোকা, আর বাস স্টপে দাঁড়িয়ে থাকে ক্লান্ত ক্লান্ত হাত, পা, আঙুল, গণতান্ত্রিক মাথা। মাথার ভেতরের ভাবনাবৃন্দ এখনো যথেষ্ট ব্যক্তিগত, তাই সহজে সমাগত হয় না জনারণ্যে। তারা অপেক্ষা করে নির্জনতার। ভাবনারা নির্জনতা ভালোবাসে, তাই ঘুমের পথে নেমে আসে সম্পাদিত দৃশ্যপট। অনাহূত স্বপ্ন ফোড়ায়, সময় বদলায়, দিন যায় দিন যায়। ট্রাফিকের ভিড় কমে, ভিড় বাড়ে, সময় বদলায়, ক্যাফে ডিউটি আওয়ার পাল্টে যায়। সকালের অঙ্কে বিকেলের মেয়েটি স্টেজে আসে না, জানালা দিয়ে নিচে তাকিয়ে থাকে না, শুধু ওয়েটার ছেলেটি তার বসার টেবিলের দিকে তাকিয়ে থাকে, অহেতুক তাকায় বারবার বারবার। বিকেলে যখন মেয়েটি আসবে সে তখন থাকবে না। আজ না তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আম্মুর সাথে গেছিলাম। শুনো, তোমাকে একটা কথা বলাই হয় নাই। লাল রঙের একটা গাউন দেখছি, ভীষণ পছন্দ হয়েছে। বলো না কিনে দিবা? দিব, কিনে দিলে তো আর হলো না, তুমি তো পরো না। গাউনটার দাম কত? 5000। আমার ক্যাপাচিনো। অল গ্রে। এত জেল লাগাইছো কেন? গ্যাটসবাই। তুমি নিয়ে আসো। না, তুমি এনে দিবে। আমি আমি গাউন আনবো। মাঝে মাঝে মনে হয় এই সময়টা মিথ্যা। এই সময়ের আড়ালে লুকিয়ে আছে আরেকটা সময়। এই সব আলো আধার, এই সম্পর্ক, এই সব স্বপ্ন স্বাদ, এগুলোর পেছনে লুকানো অন্য কোনো সম্পর্ক, অন্য সব আশা নিরাশা, অন্য প্রেম। সেইখানে মানুষের হৃদয়ে অন্যরকম উষ্ণতা, অন্য দীর্ঘশ্বাস, অন্যরকম হাহাকার। দেখি।
শিফট শেষ হলেও ছেলেটা বাসে ওঠে না। নিয়ম ভেঙে ক্যাফের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। তার সামনে বিকেল গড়িয়ে যায়। ঠিক সময় মেনে মেয়েটা আসে এবং সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। ছেলেটা তবুও চলে যায় না, অপেক্ষা করতে থাকে। যাবেন ধানমন্ডি? এক্সকিউজ মি, আমি ইমরান, ক্রিম অ্যান্ড ফাজ ক্যাফের ওয়েটার। আপনার যে বয়ফ্রেন্ড যার সাথে আপনি আসতেন, তাকে প্রায় দেখা যায় অন্য একটা মেয়েকে নিয়ে ক্রিম অ্যান্ড ফাজে আসতে। এসব কথা আমাকে বলছেন কেন? দিনান্তে তার সবটুকু মিলিয়ে যায়। তবু ভাবি বাতাসে বাতাসে ভাসে বিদেহী দৃশ্যের ছাইপাশ। লোহিত রক্তে তবু জমে থাকে কার যত দাবি। কলরব কার মিলিয়ে গিয়েও রেখে যায় আশ্বাস। কথা বাড়ে, কথা বুড়ো হয়, কথায় কি সব বোঝা যায়। রং দেয়া ঘুড়ি তাই মেলে দেই হাওয়ায় হাওয়ায়। মর্মার্থ যে বোঝার সেই বুঝে নিক ঠিক রেখে পদচিহ্ন। কার দরজায় শূন্যতা করা নেড়ে আমাকে করেছে ভিন্ন। রথে দুই রথে হাতের রেখায় নিজেকে কতটা খোঁজা যায়। ধ্রুপদী ইশারা, চোখের ভাষা, ভেসে যাওয়া ধারাপাত। বলো তবু এখনো আমাকে ভাসিয়ে নিচ্ছে এখন প্রপাত।
প্রায়শই এমনটা হয়, কি অবলীলায় তোমার নামের সাথে বদলে ফেলি অন্য কারো নাম, নামের পাশে শরীর। কোনো এক ভুল সময়ে তার সাথে ছিল পরিচয়, ছিল জানাশোনা। কফি ওয়েলকাম। ক্যাফের এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। তোমার কাছে ভালো লাগছে? ও, তুমি যেন কোথায় যাবা? ধানমন্ডি? ইয়েস। এই ট্যাক্সি, তোমার ট্যাক্সি। থ্যাংক ইউ, আসি। হ্যালো। এই তো মাত্র কাজ শেষ তো তুমি করলাম। আমাকে ফোন করবা না সারাদিনে? আমি অনেকক্ষণ ধরে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। এই সব নিয়ে ঘুরি মুখে হাসিও ছুড়ে তোমাতেই ধরা পড়ি না। আলোয় তাকালে যদি ভালো লাগে, বিকালে সকালে রাগ তুমি ভুলে যেও না। এই সব নিয়ে আসেনি চোখ, ভালোই বাসি হাসি হাসি চেহারা ভুল বুঝো না। নিরীহ ভুলের দিনে আমার পড়লে মনে রাগে রাগে মুখ করে বাড়ি ফিরো না। তুমি ধরা পড়ো না, আমি ধরা পড়ি না।
ধরা পড়ি না পা 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 চোখ বেঁধে আলো দেখা সবাই কি একা একা চোখ বেঁধে আলো দেখার মতো সবাই কি একা একা যত ভাবে নাকি অন্য একারে দূর কিংবা কাছে তাকো চোখ দুটো বেঁধে রাখো দূর কিংবা কাছে তাকো চোখ দুটো বেঁধে রাখো মিছে কানামাছির বাহানায় দূরে কোনো তারায় তারা আয় তুমি ধরা পড়ে যা আও আমি ধরা পড়ে যা আয় তুমি ধরা পড়ে যা আমি ধরা পড়ে যাই তুমি ধরা পড়ো না আমি ধরা পড়ি না তুমি ধরা পড়ো না আমি ধরা পড়ি না তুমি ধরা পড়ো না আমি ধরা পড়ি না তুমি ধরা পড়ো না আমি ধরা এখানে শহর মানে ট্রাফিক সিগন্যাল আর ল্যাম্পপোস্টের সারি, বৃষ্টির প্রার্থনায় নতজানু। বিকেলগুলো জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে খুঁজে পালাবার পথ। অ্যাকুয়ারিয়ামের স্বচ্ছ জলে শ্যাওলা খুঁজে বেড়ায় রঙিন মাছেদের দল। ঘণ্টা ধ্বনি ফেলে ছুটে যায় রিক্সা দিক বিদিক আবাসিক গন্তব্যে। অবশিষ্ট চৌকো আকাশটা কিনে ফেলে বহুজাতিক বিজ্ঞাপন। এখানে ওখানে গুম হয় প্রতিদিন অজস্র হাসি মুখ। বিষণ্ণ হাওয়ার সন্ধ্যায় মগজে আতশবাজির মতো ফোটে বিবিধ শব্দের চেহারা। এই শহর অভ্যাসের চোরাগলি, হাতের রেখার মতোই অনুসরণ করে চলে চিত্রনাট্য। যদিও বুকে তার মৃত নদী বয়ে যায় এখনো একান্ত অগোচরে। পূর্বপুরুষ ভাবে, উত্তরকাল ভাবে, এই ভাবনার জ্বরে। কিছু তো খুঁজে পায় কেউ একা এইখানে, অথবা অনেকে। ভাঙবে তারা অবিরত যতটুকু শহরে ভেঙেছে নীরবে। চরিত্র বদলে এবার শহর একটা যুবকের ছদ্মবেশ নেয়। এমন এক যুবকের ছদ্মবেশ যে বসে থাকে ক্যাফের নির্জন কোনায়, বসে অপেক্ষা করে তার মেয়ে বন্ধুর। সরি, ফয়সাল ওখানে গিয়েছিলাম। ফয়সালের সাথে একটু শুটিং এ ছিলাম। আমাকে বলো নাই তো? আশ্চর্য কথা, কাজ ছিল, তোমাকে কতবার বলেছি। হ্যাঁ, অবশ্যই বলতে হবে। কবে তোমাকে ফাঁকি মারছি? আশ্চর্য, তুমি এইসব বিষয় নিয়ে কথা বলছো। হোয়াট? ও রিয়েলি? আমি তোমাকে কখনো জিজ্ঞেস করছি? আমি জানি তো, আমি সব দেখেছি না। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি না। আজকে তোমার শুটিং থাকবে, কালকে মিটিং থাকবে, আমি কোথায়? সো হোয়াট? কেন? আমি সবার সাথে তুমি যেখানে যাবে আমাকে বলতে হবে। হ্যাঁ, তোমাকে বলতে হবে, বোঝো না তুমি? আমি জানি তো, আমি এখন সিরিয়াস হব, তুমি চলে যাবা। আমি তোমাকে কখনো জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ, তুমি কেন কি জিজ্ঞেস করছো? করবে আমাকে? ভালো করে আমার জানা এখন আছে। ইচ্ছে হচ্ছে। কি আমার হচ্ছে মধ্যে কি ইচ্ছে? কখনো তুমি দেখছো? আমার ভালো করে আমার জানা এখন আছে। ইচ্ছে হচ্ছে। আমার ইচ্ছে করছে না। আমি এখন যাব। আমি থামো। বলছি যাব। The scars of your love remind me of us. They keep me thinking that we almost had it all. The scars of your love, they leave me breathless. I can't help feeling we could have had it all. In the desert,
মাঝে মাঝে মনে হয় এই গল্পের পেছনে লুকিয়ে আছে আরেকটা গল্প। এসব চেনা চরিত্র, এই দৃশ্য, এইসব আয়োজন, এগুলোর পিছনে লুকোনো অন্য চরিত্র, অন্য কোনো সেট, অন্য দৃশ্যপট। সেই গল্পের আলো আধার অচেনা, অচেনা তার সঙ্গী। সেই গল্পের সব চরিত্র কাল্পনিক। তাদের কোনো ব্যক্তিগত জীবনযাপন থাকে না। তারা শিফট শেষে হাঁসের মতো গা ঝাড়া দিয়ে বাড়ি চলে যায়। প্লাস্টিক শরীর থেকে মুহূর্তে ঝেড়ে ফেলে ক্লেদাক্ত বাস্তবতা। সেখানে চরিত্রের অন্যরকম এন্ট্রি এবং I let it fall, my heart, and as it fell, you rose to claim it. It was dark, and I was over. দিনান্তে তার সবটুকু মিলিয়ে যায়। তবু ভাবি বাতাসে বাতাসে ভাসে বিদেহী দৃশ্যের ছাইপাশ। লোহিত রক্তে তবু জমে থাকে কার যত দাবি। কলরব কারে মিলিয়ে গিয়েও রেখে যায় আশ্বাস। এক্সকিউজ মি, আমি দীপ্তি, ক্যাফে স্টেজের ওয়েট্রেস। আমি বিকেলে শিফটে ছিলাম, এখন সকালে শিফটে ডিউটি। আপনি কি কিছু বলতে চান আমাকে? আপনার গার্লফ্রেন্ডকে দেখলাম অন্য আরেকজনকে নিয়ে আমাদের এখানে আসছে। আপনার সাথে ওনার যোগাযোগ নেই? ওয়াও, তোমার ক্যাফে চুজিংটা কিন্তু good। এটা কি কাপল ক্যাফে? আমি কি করে বলবো, আমার তো এরকম একটা, এই তোমার এটা অনেক জোস। তুমি তো সবই খেয়াল করে দেখছি। তোমার ক্যাপুচিনো পছন্দ না? হ্যাঁ, ক্যাপুচিনোটা অনেক পছন্দ। তাই তো দেখলাম। সবসময় খাওয়া হয়। এই তুমি তো ঘেমে যাচ্ছ। ওকে ওকে। এসিটা এত লো। আচ্ছা, আপাতত 2টা কফি, একটা আমেরিকানো আর ক্যাপুচিনো। তারপর এই, আমাদের দেখা সাক্ষাৎ কি এখানেই চলতে থাকবে? আমার বোনের যে বেবিটা, ওর চুল একদম তোমার মতো, অনেক জোস। আমিও তো একটা বেবি। চিয়ার্স। এই শহরে এমনটা হয়, কি অবলীলায় একজনের চরিত্রের সাথে বদলে যায় অন্যজনের চরিত্র। চরিত্র মানেই গল্প। কোনো এক ভুল সময় তারা একে অপরের পরিচিত ছিল, ততটাই চেনা ছিল যতটা এখন তারা পরস্পরকে জানে। অথবা না জেনেও ভাবতে চায় সবার নারী নক্ষত্র সবার চেনা।
চরিত্রের হেঁটে এসে দাঁড়ানো, কথা বলতে বলতে হেসে ওঠা, তারা দিব্যি বসিয়ে দেয় অপরের চরিত্রায়নে। যতবার তারা নিজেদের একান্ত গভীরে প্রবেশ করে, ততবার তারা পেয়ে যায় পথের বাঁকে বাঁকে দাঁড়িয়ে থাকা পুরনোকে। নতুনেরা দিগ্ভ্রান্ত নাবিকের মতো অনুসরণ করে চলে পুরনের গ্রহমণ্ডল। এক্সকিউজ মি, এত দেরি হলো কেন তোমার? কাজ ছিল। ফারজানা ম্যাম গতকাল আমাকে ডাকছিল না? ফারজানা ম্যাম ওনার এখানে প্রতিদিন যেতে হবে। ওনার এখানে প্রতিদিন কি তোমার? আমি কি প্রতিদিন যাই নাকি? আজব তো। তাই তো যাচ্ছ, প্রতিদিনই তো। আমার দরকার থাকলে আমি যাব না? প্রতিদিন কোথায় যাই? প্রতিদিন না তো প্রায়ই তো যাচ্ছ তুমি। না, প্রায়ই যাই না। যখন তাহলে কি? ফারজানা ম্যামের এখানে প্রতিদিনই তোমার যেতে হয়, অন্য কেউ তো যাচ্ছে না। এটাই স্বাভাবিক। আমি তো তোমাকে সময় দিচ্ছি নাকি? আমাকে বিশ্বাস করো না। কেন করবো তোমাকে? সবাই তো ম্যামের চাকরি করে, কেউ তো বাসায় যায় না, তুমি কেন যাও? এটা মাপ চাচ্ছি তোমার কাছে। তুমি কেয়ারিং না, সেই জন্য না। জিজ্ঞেস করো না। আই ট্রাস্ট ইউ। তার মানে কি আমি তোমাকে ট্রাস্ট করি না? না, তুমি আমাকে ট্রাস্ট করো না। কেন ট্রাস্ট করবো? তুমি তো আমার কাছে প্লেবয়। অবশ্যই তুমি প্লেবয়। তুমি তো জুথিকার সাথেও। উফ, জুথিকা। তাই তো। শিট। চরিত্র বদলে শহর আবার একটা নারীর ছদ্মবেশ নেয়। যে নারী অথবা শহর বসে থাকে ক্যাফের নির্জন কোণায়। অচেনা কোনো শহরের জন্য প্রতীক্ষা করে সে, বৃষ্টির জন্য প্রতীক্ষা করে। সেখানেও চলছে মিছিল, হয়তো ভালোবাসা অথবা সমাপ্তির। এইসব প্রেম, ভালোবাসা, হাহাকার, দীর্ঘশ্বাস, এসব কিছু সাজানো আমাকে দেখানোর জন্য সাজানো হয়েছে এইসব প্লট। আমাকে ভোলানোর জন্য প্রতিনিয়ত সে তৈরি করে চলেছে এই কথা কাহিনী। কথায় কথা বাড়ে, কথাটা বুড়ো হয়। কথায় কি সব বোঝা যায়? কিছু কথা তুলে রাখি বৃষ্টির প্রতীক্ষায়। অনেক 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 দিন পরে নামবে বৃষ্টি, বৃক্ষেরা নত জানু নালায় ভেসে যায় সব প্লাস্টিকের পুতুল, সব প্লাস্টিকের পুতুল, সব